আমাদের নোটপত্রটা কম্পিউটার টাইপিং এবং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু দুটো ভার্সন রয়েছে, একটা বাংলা ভার্সন এবং একটা ইংলিশ ভার্সন। যেমন এই প্রশ্নটিতে জানতে চাইছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটির ইংলিশ ভার্সন তোমরা নিচে দেখতে পাচ্ছ। এই প্রশ্নটি 6 মার্কের জন্য আসতে পারে, আবার 10 মার্কের জন্যও কিন্তু আসতে পারে। তো সেভাবেই আমরা কিন্তু নোটসটাকে ডিজাইন করেছি এবং আমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের যা কিছু পড়তে হয় সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী সব কিছু আমরা ডিটেলসে আলোচনা করেছি। আবারও বলছি, আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমাদের পেইড নোটসের আওতায় করেছি। এটা তোমরা নিতে পারবে 550 টাকায়। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করতে পারো। এই নোটটা তোমরা A4 সাইজে প্রিন্ট আউট করতে পারো। প্রিন্ট আউটের সুবিধা রয়েছে, তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিজেদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। তো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করতে পারো। মাথায় রাখবে, প্রস্তুতির সেরা ঠিকানা স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়ালস বা নোটপত্রগুলি সংগ্রহ করতে পারো। ফিরে আসছি ভিডিওটির মূল টপিকে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের 4th সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর পলিটিক্যাল সায়েন্স সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুধু তাই নয়, আমরা এই পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস থেকে বাছাই করা 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। অর্থাৎ মাইনর পলিটিক্যাল সায়েন্সের যা পেইড নোটস, সেই পেইড নোটসের ডেমো সহ আমাদের নোটপত্রের A to Z ডিটেলস আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে পারবে। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আরও একটা তথ্য আমি তোমাদেরকে দিতে চাই। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলেই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ডাইরেক্টলি যুক্ত হতে পারবে। আর আমরা সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট হবে সেই আপডেটগুলোকে সর্বপ্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকবো। তো খুব ভালো হবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং অবশ্যই লিঙ্কটাকে শেয়ার করে সবাইকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিতে পারো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস, যেটা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়েছে। আবারও বলছি, এটা বাংলা মিডিয়ামের জন্য আমরা নোটপত্রটাকে ডিজাইন করেছি। আমাদের সম্পূর্ণ সিলেবাস ইংলিশে প্রকাশিত, আর আমাদের পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন ইংলিশেও থাকে, বাংলাতেও থাকে, আবার কিন্তু হিন্দিতেও থাকে। 3টা ভার্সনে থাকে। তো সেটা কোনো ব্যাপার না, তোমরা যদি আমাদের নোটপত্র নাও তোমাদের সিলেবাসও জানার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো এখানে কিন্তু লেখা রয়েছে ফান্ডামেন্টাল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখানে কোর্স কোড লেখা আছে। এখানে মাইনর তো আমরা আলোচনা করেছি প্রথমে। আমাদের সিলেবাসের জাস্ট এখান থেকে আমরা কয়টা টপিক বা কয়টা অধ্যায় আছে সেটা দেখে নেব। প্রথমে সিলেবাসের মধ্যে দেখো লেখা আছে দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন। এখান থেকে আমাদের কনস্টিটিউশনের অ্যাসেম্বলিটা পড়তে হচ্ছে ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। গণপরিষদের ব্যাপারগুলো রয়েছে সেটা পড়তে হবে। প্রস্তাবনার বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো পড়তে হবে। প্রিয়াম্বেল লেখা রয়েছে। তো যাই হোক, এটা আমাদের প্রথম। রাইট অ্যান্ড ডিউটিস রয়েছে, ঠিক আছে, অধিকার এবং কর্তব্য। তার মধ্যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো যাই হোক, প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা অধ্যায় থেকে, যেমনটা তোমরা আমাদের নোটপত্রে দেখেছো, আমরা কিন্তু নোটপত্রের ডেমোতে দেখেছো, যদিও আমরা প্রত্যেকটা বিষয় ইউটিউবে আলোচনা করতে পারি না, যেহেতু এটা সবাই পেমেন্ট করে নিচ্ছে। তো খুব ভালোভাবে আমাদের নোটপত্র নিয়ে নাও এবং সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব সেখানে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা আছে। যত ধরনের প্রশ্ন হয়, 1 নম্বরের কোন কোন প্রশ্ন পড়তে হবে, 3 নম্বরের, 6 নম্বরের, 10 নম্বরের কোন কোন প্রশ্ন পড়তে হবে, সেভাবে কিন্তু ডিজাইন করা আছে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ নোটপত্র। আমরা এই মার্কিন যুক্ত এলাকায় আমাদের ইউনিভার্সিটি সহ আমাদের সাবজেক্টের ডিটেলসগুলোকে ফিল আপ করেছি। যেমন এখানে লেখা আছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, অর্থাৎ NBU, UG, NEP 4th সেমিস্টার। NEP লেখার অর্থ কি? 4 বছরের শিক্ষানীতি। তার জন্য আমরা নতুন যেহেতু সিলেবাস, তো 4 বছরের শিক্ষানীতিকে NEP বলা হয়। তো NEPর আন্ডারে 4th সেমিস্টার এখানে লেখাই আছে। পেপার কোড তোমরা দেখতে পাচ্ছ, মাইনর কোড। আর এখান থেকে আরও একটা বিস্তারিত তথ্য জানতে হবে, সেটা হচ্ছে আমাদের সিলেবাসের টাইটেলটা, ফান্ডামেন্টালস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটা আমাদের সিলেবাসের টাইটেল। এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে, এখানে PDF 1 লেখা আছে, যেহেতু এটা প্রথম PDF, বোঝা গেল। তো এখানে আমাদের মেন মোটিভটা লেখা আছে, আওয়ার গোলস ইজ ইয়োর সাকসেস, তোমাদের সাফল্য আমাদের লক্ষ্য। আর এখানে শিক্ষাবর্ষ লেখা আছে 2025, এটা শুধুমাত্র 2025-এর শিক্ষাবর্ষের জন্য, আশা করি বোঝা গেল। এটা 24-25 কিন্তু না, 24-25 শেষ, এখন শুধুমাত্র 25। এখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ। এই নোটপত্রের জন্য তোমাদের প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা। এই 550 টাকা পেমেন্ট করে তোমরা নোটপত্রটা নিতে পারবে। A4 সাইজে তোমরা প্রিন্ট আউট করতে পারবে এবং প্রত্যেকটা লেখা কিন্তু, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কম্পিউটার টাইপিং। প্রত্যেকটা প্রশ্নের 2টো ভার্সন তোমরা যেহেতু প্রথমে এই ভিডিওটি শুরুতেই জানতে পেরেছো।
আর কোন প্রশ্ন কত নম্বরের জন্য প্রযোজ্য সেটাও তোমরা দেখতে পারছো। আমাদের কোশ্চেন প্যাটার্ন কত কত হয় সেটাও আমরা জানি। 1 নম্বরের প্রশ্ন আসে, তারপরে 3 নম্বরের প্রশ্ন আসে, 6 নম্বরের প্রশ্ন আসে, 10 নম্বরের প্রশ্ন আসে। তো সেভাবে কিন্তু আমরা আমাদের নোটসটাকে ডিজাইন করেছি, কোন কোন 1 নম্বরের প্রশ্ন পড়তে হবে, কোন কোন 3 নম্বরের, কোন কোন 6 এবং 10-এর প্রশ্ন পড়তে হবে, A to Z ডিটেলস আমাদের পেইড নোটসে রয়েছে। তো বিস্তারিত জানতে নোটপত্র তো নিতেই হচ্ছে। আমি আবারও বলছি, আমাদের নোটপত্রের বাইরে কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না। নোটপত্র নাও, সেভাবে পড়ো, আর 100% পরীক্ষায় কমন পেয়ে মাঠ চমকে দিয়ে এই সেমিস্টারটা তোমরা শেষ করতে পারো। তো যাই হোক, প্রথম প্রশ্নটির উত্তরটা একটু তোমাদের সামনে শেয়ার করি। উত্তরটা ঠিক এভাবে হচ্ছে, এবং প্রত্যেকটা পয়েন্ট তোমরা দেখো, পয়েন্টগুলো কিভাবে বুঝবে। এখানে একটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, যেমন প্রথম পয়েন্ট পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান, তারপরে কিন্তু কোলন দেওয়া রয়েছে, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এভাবে কিন্তু উত্তরটাকে আমরা প্রযোজ্য নম্বরের জন্য করেছি, এবং পরীক্ষায় ঠিক যেভাবে প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নটি যদি 6-এর জন্য আসে 6 হিসাবে লিখে দেবে, 10-এর জন্য আসলে 10 হিসাবে লিখে দেবে। আশা করি বোঝাতে পারলাম। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করতে পারো। মাথায় রাখবে, প্রস্তুতির সেরা ঠিকানা স্টাডিকার WB। আমি ভেবে চিন্তেই কিন্তু একটা প্রশ্নের শেষে স্টার সংখ্যা জ্ঞাপন করি, তো সেটা কিন্তু ভালো করেই বুঝবেন। সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে, সেই সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের 2টো ভার্সন, বাংলা এবং ইংলিশ। কোনো কোনো প্রশ্নের শেষে দেখবে 4টা স্টার চিহ্ন রয়েছে, কোনো কোনো প্রশ্নের শেষে 1টা স্টার চিহ্ন রয়েছে। তো সেই স্টার চিহ্ন দেওয়া দেখে বা স্টার চিহ্নের যে সংখ্যা সেটা দেখে তোমরা কিন্তু পড়বে, তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতিটা আরও ভালো হবে। আশা করি বোঝাতে পারলাম। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।